স্টপ। আচ্ছা, প্র্যাকটিস, এই প্র্যাকটিস ভাষাটা তোমরা জানো, ছোট্ট একটা ওয়ার্ড, কিন্তু কোনোদিন প্র্যাকটিসের ভেতরে ঢুকেছো? স্যার নঈমুদ্দিনকে একজন জার্নালিস্ট প্রশ্ন করেছিলেন যে স্যার আপনি তো দ্রোণাচার্য এত বড় একজন ফুটবলার, আপনার এর রহস্য কি, সাকসেসের রহস্য কি? তো স্যার নঈমুদ্দিন তিনটে অ্যান্সার দিয়েছিলেন, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। তো তোমাদের যা লক্ষ্য আছে, গোল আছে, ড্রিম আছে, পৃথিবীতে যত মানুষ সাকসেস হয়েছে সবার মূলে একটাই জিনিস, প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। তাই তোমরা যদি কিছু পেতে চাও, তোমাদের যদি গোল থাকে, তাহলে প্র্যাকটিস ছাড়ার কোনো রাস্তা নেই। তো তোমরা নিজেরাই নিজেদের জিজ্ঞেস করো যে তোমরা কিসের জন্য প্র্যাকটিস করছো। 95% মানুষ গরিব থাকার জন্য প্র্যাকটিস করে চলেছে, দিন রাত গরিব থাকার জন্য প্র্যাকটিস করে চলেছে। 5 থেকে 1% মানুষ অথবা 1 থেকে 5% মানুষ বড়লোক থাকার জন্য প্র্যাকটিস করে চলেছে। আজকে তুমি যদি নেগেটিভ থটস করো, তাহলে জানবে তুমি নেগেটিভের জন্য কাজ করে চলেছো। মানে যখনই আমরা পজিটিভ থট করি না, তখন কিন্তু নেগেটিভ থটস আলাদা করে করতে হয় না, নিজে নিজেই হয়ে যায়। তুমি যদি তোমার স্বপ্ন পূরণের জন্য কাজ যদি না করো, তাহলে অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করছো। ল অফ সায়েন্স তাই বলে। আজ তুমি যদি এক্সারসাইজ না করো, তুমি জানবে কাল শরীর খারাপ হওয়ার জন্য তুমি সব কিছু রেডি করছো। আজ যদি তুমি পুষ্টিকর খাবার না নাও, তাহলে অপুষ্টিকর খাবার নিচ্ছ। সিম্পল লজিক। তাই তোমাদের কাজ করতে হবে, তোমাদের পুরো ভবিষ্যৎ এখন পড়ে রয়েছে, তোমাদের আজ থেকে এখন থেকে গোল সেট করতে হবে। তোমরা কি কোনোদিন এরকম করেছো, বা কোনো মানুষ কি এরকম করে? আচ্ছা, আমি স্টেশনে গেলাম, এবার কোন দিকে যাব আমি জানি না, আপে যাব না ডাউনে যাব আমি জানি না। কোনোদিন কোনো মানুষ বলে, বা তোমরা বলেছো কাউন্টারে গিয়ে দাদা একটা ট্রেনের টিকিট দিন না, বলেছো? তোমাদের ডেস্টিনি থাকে। আমরা বলি যে দাদা অমুক জায়গার ট্রেনের টিকিট দিন, আমি পুরী যাব, শিলিগুড়ি যাব, নৈনিতাল যাব, হাওড়া স্টেশন যাব, আপনি টিকিট দিন। তার মানে কি ওটা আমাদের গোল সেট হয়ে গেল, লক্ষ্য। তো বেশিরভাগ মানুষ গরিব থাকার জন্য কাজ করে চলেছে, তোমাদের কিন্তু ঠিক উল্টো করতে হবে। আজ থেকে এখন থেকে আমি পজিটিভ দেখব। আমি যদি পজিটিভ না দেখি, তার মানে জানবে আমি নেগেটিভ দেখছি। আমি যদি মুখ থেকে পজিটিভ কথা না বলি, তাহলে জানবে নেগেটিভ কথা বলি। তাই সব সময় এমন বন্ধুর সাথে মিশবো যাতে সেও সাকসেসের জন্য পাগল হয়ে আছে। এমন বন্ধুর সাথে মিশবো না যে আড্ডা মারছে। কারণ আমি যদি সাকসেসের বন্ধুর সাথে যদি না মিশি, যে সাকসেস হতে চাইছে, যে স্টাডি করছে, ভালো করে নাচ গান প্র্যাকটিস করছে, মানে নিজেকে উন্নতি করার জন্য যদি প্র্যাকটিস না করে, তাহলে সে অবনতি করার জন্যই কিন্তু প্র্যাকটিস করছে। মনে রাখবে। তাই সকাল থেকে রাত্রি অবধি যা কাজ করব, নিজের উন্নতির জন্য কাজ করব। যা কথাবার্তা বলবো, যা ভাববো, যা কিছু করব। এবং আরো একটা কথা মনে রাখবে, শরীরের বাইরে কিন্তু কিছু নয়, সবার মূলে কিন্তু এই শরীর। আমাদের ক্যাপিটাল টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি কিচ্ছু নয়, ক্যাপিটাল আমাদের শরীর। তাই শরীরের যত্ন রাখতে হবে। আজ যদি তুমি শরীরের খেয়াল না করো, তাহলে কাল শরীরও তোমার খেয়াল করবে না। মাইন্ড ইট। আমাদের মেন ক্যাপিটাল কি? কিডনি, লিভার, জয়েন্ট, মাসেলস, হার্ট, এগুলোই মেন ক্যাপিটাল। তাই খুব সাবধানে আমি উন্নতির জন্য কাজ করব, আমি আমার সাকসেসের জন্য কাজ করব, সব সময় মাথায় রাখতে হবে। আমি এমন বন্ধুর সার্কেলে মিশবো যে উন্নতি করতে চাইছে। কারণ তুমি যদি সাকসেসফুল ম্যানের সাথে যদি না মেশো, তাহলে ফেলিওর ম্যানের সাথে মিশছো, মাথায় রাখতে হবে। তাই আজ থেকে এখন থেকে আমি এমন বন্ধু তৈরি করব যে সাকসেস হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজ যদি তুমি 10 জন সাকসেসফুল ম্যানের সাথে যদি মেশো, তাহলে 11 নম্বর সাকসেসফুল ম্যান তুমি হবে। আর আজ যদি তোমার 10 জন ফেলিওর বন্ধু হয়, তাহলে 11 নম্বর ফেলিওর বন্ধু তুমি হবে। তাই লাইফ তোমাকেই ডিসিশন নিতে হবে। আমি সাকসেস নিয়ে কথা বলছি না ফেলিওর নিয়ে কথা বলছি। তাহলে প্র্যাকটিস মানে কি?
প্র্যাকটিস আমি সাকসেসের জন্য প্র্যাকটিস করব, ফেলিওরের জন্য নয়। থ্যাংক ইউ, আবার দেখা হবে, চলো বেস্ট অফ লাক।